এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি, দেখো, চিকেন কষে কষা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে, হাড় থেকে মাংস যেন ছাড়িয়ে আসছে। চিকেন তো অনেকভাবে অনেকে রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই। একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে অল্প চিনি দিলাম, দিয়ে 3টে কোচানো পেঁয়াজ দিলাম। আর এইদিকে নিলাম 700 গ্রাম চিকেন, বেশ বড় বড় করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো নিলাম। এবার ওই পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা বানিয়ে নিয়েছি। সেই পেঁয়াজের বেরেস্তাটা সবটুকু নিয়ে নিলাম। নিয়ে সেই পেঁয়াজ বেরেস্তার তেল কিছুটা 2 চা চামচ মতো নিলাম। নিয়ে চিকেনটাকে হাতের সাহায্যে ভালো করে মশলার সাথে মাখিয়ে 30 মিনিট রেখে দেব। সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এবার এইদিকে সেই পেঁয়াজ বেরেস্তা করা তেল আরেকটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, এলাচটাকে ফাটিয়ে। ফোড়ন দিয়ে এবার 2 চা চামচ দিলাম আদা আর রসুন কোড়া। এটাকে লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে সেই 30 মিনিট রাখা সেই চিকেনটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প জল দেব, দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। দেখো কতটা জল বেরিয়েছে। এবার দেবো 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো এটাতে 1 চা চামচ মতো চিকেন কারি মশলা। দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে আবার এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। আর দেবো 1 চা চামচ টমেটো সস। সব কিছু মিশিয়ে আবার ঢেকে এটাকে রান্না করে নেব। ঢাকনা খুলে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে। ছিল সেই আলুটাকে দিয়ে আবার এটাকে ভালো করে রান্না করে নেব। মাংসে যেন চিকেন বা কোনো এতে বাঙালি আলু ছাড়া চলে না, ওই জন্য 2 পিস আলুই দিয়েছি। এটাতে আলু না দিলেও ভালো হয়। মাংস দিয়ে তেল ছাড়ছে, লবণ ঝাল চেখে অল্প একটু গরম মশলা দিলেই রেডি। আর একটু কষিয়ে কষিয়ে নিলেই রেডি চিকেন কষে কষা। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, পুরো একদম স্বাদ পাল্টে যাবে। এত সুন্দর খেতে হয়, ভাত, রুটি, নান, সব কিছু দিয়েই দারুণ জমে যায়। এই রান্নাটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো একবার। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, তেল ছাড়ছে। যত কষানো হবে ততটা তেল ছাড়বে চিকেনটা দিয়ে। কষাতে কষাতে কালচে ভাব এসে গেছে।
আর তেল ছাড়ছে তলার দিক থেকে, মানে কড়ার নিচ থেকে ধরে ধরে যাওয়া মতন হচ্ছে। দেখো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি গলে যাচ্ছে। যতভাবে কষানো হবে তত তেল ছাড়বে, তত এই রান্নাটা ভালো হবে। তাই এর নাম চিকেন কষে কষা।